জামাতের অনেক 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 আলোচক তারা, আমি কোনো টকশোতে আসি শুনলেই তারা এড়িয়ে যায়, একবার পুরোপুরি বয়কট করে দেয়। জামাত এবং এনসিপি দুটাই করে, ঠিক আছে। তাদের কোন জায়গায় যেন একটা ভয় আতঙ্ক কাজ করে যে আমার সামনে তারা আসতে চায় না। তারা তো বিএনপি চেয়ারম্যানের সাথে কথা বলতে চায়, অথচ আমাকেই তারা এড়িয়ে যায়। জামাতের আমিরের সমস্যা, লোকটা টাটকা একটা মিথ্যাবাদী। এই যে স্বাধীনতার ঘোষণা নিয়ে একটা মিথ্যা কথা বলল, এটা উচিত ছিল। এরা আসলে এইরকম ধান্দাবাজ, সুযোগ পাইলেই দেশটাকে এরকম সবল মারবে, এরকম ধান্দাবাজ। সুযোগ পাইছে বাড়াচ্ছে, ঠিক আছে। তো আমার বিষয় উই রিভল্ট, হ্যাঁ, সম্ভবত এটা আখতারুজ্জামান না খালেকুজ্জামান নামে একজন সেনা অফিসার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সে বললে আপনাকে মারার ষড়যন্ত্র হচ্ছে। উনি সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মাধ্যমে সিদ্ধান্ত নিলেন উই রিভল্ট। এইটাই ছিল সেই উই রিভল্ট, দেশের জন্য উই রিভল্ট, ঠিক আছে। এটা উনি অন্যভাবে করতে পারতেন, এইটা অন্য কেউ হলে এই ঝুঁকি নেয়নি, কেউ নেয়নি। তো সেই ইতিহাস, এই সাদা সাদা শকুন, সাদা শকুন, মুক্তিযুদ্ধের ইতিহাস যেহেতু বদলাচ্ছে, আমি তাকে শকুনই বলবো, বদলায় ফেলতেছে। আমি আমার জায়গা থেকে এদের বিরুদ্ধে লড়াই চালায় যাবো, প্রতিবাদ চালাবো। এই রাক্ষসের দল আমাদের 1971 সালে আমাদের দেশকে ধ্বংস করছে। আজকে আবার এখানে যদি রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত থেকে কেউ যদি এদেরকে বিজয়ী করা ধান্দা করে, তারাও পচবে।